জয় শিবচণ্ডী দণ্ডবোধ। আজকে কিছু তোমার কম অজানা কথা নিয়ে আলোচনা, কিছু অজানা গল্প যেটা আমার মানুষগুলা জানে না। তার সাথে সাথে কিছু প্রেশার আমার উপর যে দিছে, একটা আগের থেকেই কূটনৈতিক প্রেশার, মানে চক্রান্ত করিয়া এই চক্রান্তর জালত আমার এই জাতিটা ধ্বংস করিবার জন্য ইন্টারন্যাশনাল প্রযুক্তি লাগিয়ে দিছে আমার উপর। সেই বিষয়ে কম একটা কথা আছে না, শের शेर बनाना नहीं जाता, शेर पैदा होता है। তো সেই নসল, সেই জাতি, এর রাজবংশী জাতি বা এটাকার ভূমিপুত্র মানছি। এমন বীর ছিল যে গোটা বিশ্ব জয় করছিল, যে কাউ হারে পায় নাই এটাকার সেনাপতি চিলারায়ক, বা যদিও ব্যতিক্রম তো হইতেই পারে, তবে একজন ব্রিটিশ ঐতিহাসিক যেহেতু কয়া দিছে, এটা নিঃসন্দেহে কোয়ার পান মানি নেওয়াই লাগবে যে গোটা ওয়ার্ল্ডের মধ্যে রাজবংশী সেনাপতি চিলারায় নাম্বার 1 ছিল। সেই জাতিটা ধ্বংস করিবার জন্যে নিশ্চয় যুদ্ধ করিতে পাওয়া যাবে না। যাই গোটা ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার সেনাপতি ছিল, যার সেনাবাহিনী এই কোচ রাজবংশীর মানসিগুলা ছিল। তো তাক তো আর যুদ্ধ করিয়া তো হারা যাবে না, তাক তো বুদ্ধিই লাগা লাগবে। বুদ্ধি তার লাস্ট মহারাজা স্যার জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। উমরা যখন ভারতবর্ষের সাথে যুক্ত হওয়ার চাইল না, আমরা কিন্তু ভারতবর্ষের সাথে যুক্ত হওয়ার চাই নাই, এটা একটা পলিটিক্স আমরা খাটাইছি। এটাকার কিছু কিছু মুসলমান যে মন্ত্রীগুলো ছিল, এইবার সেই সময় আমার মহারাজা লন্ডন ছিল। এইবার তড়িঘড়ি ভারত সরকার মহারাজা খবর দিল যে তোমার এটাকার যে এই মন্ত্রী, কয়েকজন মুসলমান মন্ত্রী, ইমরা পাকিস্তানত সামিল হওয়া হচ্ছে তোমার রাজ্যটা, তোমরা তাড়াতাড়ি আইসো। এটা একটা ভুল ইনফরমেশন দিল। দেওয়ার পরে কি করলে মহারাজ তড়িঘড়ি আসিয়া ভারত গভর্নমেন্ট তো অনেক দিন থেকে রিকোয়েস্ট করে দিচ্ছে, রিকোয়েস্ট মানি বাড়ি ধরছে না। তারপরে তাও রিকোয়েস্ট করিয়া না হলে পাকিস্তানত চলে যাবে, এই লোক ষড়যন্ত্র করে দিচ্ছে পাকিস্তান। তার সাথে সাথে আমার ভারতবর্ষটাও একটা অখণ্ড ভারতবর্ষ হয়, না হলে আমার ভারতবর্ষটাও 2 ভাগেই থাকি যায়। আর এটা যদি দীর্ঘদিন হয় তাহলে আমার পূর্ব ভারতটা একটা আলাদা দেশ রূপে পরবর্তীতে রূপান্তরিত হবে, যেরকম তার ফলস্বরূপ হচ্ছে পূর্ব পাকিস্তানটা বাংলাদেশ হয়েছে। তোমরা তাড়াতাড়ি আমার এটা ঢুকো। তারপরে ভারতবর্ষের সাথে এগ্রিমেন্ট করিয়া, যেটা মার্জার এগ্রিমেন্ট করিয়া ভারতবর্ষের সাথে যুক্ত হল। উয়ার পার্সোনাল প্রপার্টি খালি রাজবাড়ি আর কিছু কিছু এলাকা বাদ দিয়া সমস্ত কিছুই ভারত গভর্নমেন্টের হাতত তুলি দিল জিম্মাদারি হিসেবে, আর মালিক করি দিল উয়ার প্রজার ঘর। এবার মহারাজা চলবে কিরকম করিয়া, তখন কিন্তু একটা মানে ছিল, সেটা খালি আমার কোচবিহারের মহারাজা না হয়, সেটা সমস্ত দেশীয় যে রাজাগুলা ছিল, যায় সামিল হয়েছে ভারতবর্ষের সাথে, মাসে 10 লক্ষ করিয়া টাকা দেওয়া হয়েছিল রাজ ফ্যামিলি, 10 লক্ষ করিয়া টাকা। তো সেইটা কিছুদিন পরে ভারতবর্ষের সাথে সামিল হওয়ার পরে ওই টাকাটাও বন্ধ করে দেওয়া হল। আস্তে 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 মহারাজা বুঝির ভাইল যে উয়ার সাথে ছল চাতুরি বিশ্বাসঘাতকতা করছে ভারতবর্ষের গভর্নমেন্ট। যখন ওই বুঝির পাইল, তখন কার সাথে কি করবে, কারণ তখন তো ব্রিটিশ গভর্নমেন্টও আর ভারতবর্ষ নাই। যাক, ব্রিটিশের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবার ব্রিটিশও বুঝিবার গেছে যে ইমরা যে এতটা বীর, এটাকার মানুষ, এটাকার ভূমিপুত্র মানসিকলা, সেই ব্রিটিশও জানেন এটাকার সেনাবাহিনী নিয়ে যায় রোমত যুদ্ধ করাইছে, প্যারিসত উত্তীর্ণে নিয়ে যায় যুদ্ধ, সেনাবাহিনী এটাকে নিয়ে যায় যুদ্ধ। আমার কিছু কিছু মানসি সেই সময় মানে চিলারায় ব্যারেকের সেই সেনাবাহিনী ব্রিটিশ গভর্নমেন্ট নিয়ে গেছিল যুদ্ধ করিবার জন্য। যাই হোক, এটা পরের কাহিনী। ব্রিটিশ ভারতবর্ষ থেকে চলে গেল। এবার ব্রিটিশে আমার মহারাজার মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা দিছিল। এইবার দেখো, সেই ভারতবর্ষের গভর্নমেন্টেই চক্রান্ত করি আমার মহারাজাক ছল চাতুরি করিল। এইবার যখন বুঝিবার পাইল মহারাজা যে উহার সাথে ছল চাতুরি হয়েছে, তখন মহারাজা কি করলে যে গোটা কামতাপুর রাজ্যখান বা গোটা কুচবিহার রাজ্যখান
যে মানুষগুলা ছিল আগত মানিগুনি, সেই মানুষগুলা এক করিবার একটা সিদ্ধান্ত নিল। এইবার তার জন্য একবার যাওয়া লাগে বিহার, একবার আসাম। এই যে দৌড়াদৌড়ি করা শুরু করছে মহারাজ, সেটা কিন্তু ভারত গভর্নমেন্টের কানত কিন্তু খবর চলে গেছে। তখনই আমার লাস্ট যে মহারাজা আছে তা কিন্তু চক্রান্ত করিয়া খুন করা হয়েছে। কারণ উয়ার যে মৃত্যুটা হয়েছে, সেই লাস্ট মহারাজার মৃত্যু কিন্তু স্পষ্ট না হয় যে মহারাজা সত্যি স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। মহারাজা কিন্তু চক্রান্ত করিয়াই মারা হয়েছে। তার যদি কাহো না মানে যে এটা চক্রান্ত না হয়, ঠিক আছে, চক্রান্ত করিয়ে খুন করা হয় নাই, তাহলে মুই দাবি রাখিম ভারত সরকারেরটে তোমরা নিরপেক্ষভাবে যেমন সুভাষচন্দ্র বসুর মৃত্যু বারবার তোমরা গবেষণা করে দিচ্ছেন, যেটা কিভাবে মৃত্যু হয়েছে সেভাবে তোমরা গবেষণা করো। সেভাবে গবেষণা করিবার মুই দাবি রাখলাম। যদি নিরপেক্ষ করেন, তাহলে নিরপেক্ষ যদি গবেষণাটা করেন, তাহলে আমরা পরিষ্কার বাইরে হয়ে আসবে আমার শেষ মহারাজা চক্রান্ত করিয়ে খুন করা হয়েছে। তারপরে যে জায়গাটা আমার, সেই জায়গাটা যে একটা আলাদা রাজ্য ছিল, সেই জায়গাটাকেও চক্রান্ত করিয়া 3 ভাগে 4 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। কিছুটা বিহার, কিছুটা আসাম, কিছুটা বেঙ্গল, কিছুটা বাংলাদেশ। এটা আস্ত বোঝা যায় যে আমরা কতটা চক্রান্তর শিকার। তার কারণ প্রথমেই কলম যে জাতি গোটা ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার যোদ্ধা দিয়া, সে জাতিক তো যুদ্ধ করি কোনোদিন হারা যাবে না, সে জাতিক বুদ্ধি দিয়ে হারা লাগবে। আর সেইটা ভারত গভর্নমেন্ট সেইটাই করছে। তোমরা দেখবেন গোটা ভারতবর্ষের মধ্যে 1 নাম্বার কোন সেনাবাহিনী, কোন রেজিমেন্ট সেনাবাহিনীর? গোর্খা রেজিমেন্ট। গোর্খা রেজিমেন্ট ভারত যুদ্ধ করিবার জন্যে নাম্বার 1, যেটা কারগিলত 1 নাম্বার পজিশনে খুব ভালো ফল দেখাইছে। কিন্তু গোর্খা রেজিমেন্ট যে আছে, গোর্খা রেজিমেন্টটাও কিন্তু আমার এই কামতাপুর বা কোচবিহার রাজ্যের অংশ। আমার গোর্খাগুলা কিন্তু আমার এটাকারই ভূমিপুত্র ছিল, নেপালি গুলা, যেটা দার্জিলিং বা এই সাইডে এলাও আছে। আর এটাকার মেন যোদ্ধা ছিল, মেন সেনাপতি ছিল চিলারায়। সেই চিলারায় যদি বা রাজবংশী রেজিমেন্ট যদি বানায়, তাহলে ওটা 1 নাম্বার কারগিলত আমার নারায়ণী রেজিমেন্টটাই হলে হয়। কিন্তু এটাও একটা চক্রান্ত করছে যে এই রেজিমেন্ট কোনোদিন বানাবার দেওয়া যাবে না। রেজিমেন্ট যদি এটাকার মানসি বানায়, এটাকার নাম রোশন হবে, এটাকার মানসি বিকশিত হবে, এটাকার মানসি জানিবার পাবে, এটাকার মানসি শিক্ষিত হবে, এটাকার মানসি ডেভেলপ হবে। বিভিন্ন চক্রান্ত 4-5 থাকে চক্রান্ত করিয়া আমার এটাকার মানসিক আস্তে 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 করিয়া রাজনৈতিক যে দলগুলো আছে তারা যাতে পাশে পাশে বেড়াই, সেই রকম চক্রান্ত করিয়া বুদ্ধি করিয়া আমাকে নিঃস্ব করে দিছে। আর এলাকার যুদ্ধগুলাই হয়েছে শক্তির সাথে সাথে কূটনৈতিক কিছু বুদ্ধি লাগা। আমার মানসিক যোদ্ধা তো শক্তি বেশি, তো রন তোমাকে আমি এমন বুদ্ধি কূটনৈতিক লাগে দিলুম যে তোমরা ওই তিরপালের জন্য ডাঙামারি করো, রেশনত চাউল আটার জন্য ডাঙামারি করো, তোমরা ভোটত যায় নাটি দিয়ে ভাইয়ে ভাইয়ে ডাঙাডাঙি করো, এই বুদ্ধি লাগে দিছে। আর আমার মানসি ওইলে নিয়ে এলা ব্যস্ত, কোনোদিন জাতি নিয়ে চিন্তা ভাবনা করির সময় নাই, জাতির ইতিহাস নিয়ে চিন্তা ভাবনা করার বা জানার কোনো ইচ্ছাই নাই। আমার যুব সমাজ মোবাইল দেখে ঠিকই, কিন্তু মোবাইলত সচেতনমূলক ভিডিও দেখার ইচ্ছাই নাই। আমরা দেখবে চেংড়ির নাচ গান, হাই হুল্লোড়, নাটক, সিরিয়াল, যেমন আমার মা বোনগর সিরিয়াল দেখি ব্যস্ত। ভালো একটা জিনিস যেটা জাতি সম্পর্কে জ্ঞান ধারণা, শিক্ষা, এডুকেশন, এল্লার প্রতি জনসাধারণ মানে যুবকগুলো আকৃষ্ট হও, তোমারটা আটু জব্দার। কারণ সময় আসি গেছে। আর আমরা এমন একটা জায়গা থেকে এত নিকৃষ্ট এত নিচু জায়গাতে আমার গভর্নমেন্ট চক্রান্ত করি নামাইছে, সে জায়গাটা থাকা যায় না, সে জায়গা থেকে উঠিবার সময় আসি গেছে। জয় শিবচণ্ডী, ধন্যবাদ।